রমজানে গর্ভবতীদের জন্য স্বাস্থ্য পরামর্শ। কিছু পুষ্টিগত টিপস অবলম্বন করে গর্ভবতী এবং প্রসূতি মায়েরা সুস্থ ও স্বাভাবিকভাবে রোজা রাখতে পারেন। গর্ভাবস্থায় প্রথম ৩ মাস অর্থাৎ ফার্স্ট ট্রিমেস্টার একজন মায়ের অতিরিক্ত পুষ্টির চাহিদা নেই বললেই চলে। অর্থাৎ ইফতার থেকে সাহরি পর্যন্ত যথাযথ পরিমাণ পানি এবং খাবার গ্রহণের মাধ্যমে খুব সহজেই একজন মা রোজা রাখতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে তার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ট্রিমেস্টারে সাধারণত একটি শিশু রক্তে মাংসে গড়ে ওঠে। তাই এ সময়ে মায়ের পুষ্টির চাহিদার মাঝে প্রোটিন, ভিটামিন, মিনারেল ইত্যাদি চাহিদা বৃদ্ধি দেখা দেয়। যদি যথাযথভাবে ইফতার থেকে সাহরি পর্যন্ত মা তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন এবং চিকিৎসকের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে তিনি সুস্থভাবে এ পবিত্র মাসের রোজা পালন করতে পারবেন। তার খাদ্য তালিকায় অবশ্যই 2 থেকে 3 গুণ করতে হবে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ, মিশ্র ডাল, যা বিভিন্ন ধরনের ডালের সংমিশ্রণ থাকতে পারে। ইফতারের সময় পর্যাপ্ত পানি খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে যথেষ্ট পরিমাণ রঙিন শাকসবজি এবং ফলমূল থাকতে হবে দৈনন্দিন খাদ্য তালিকায়। লক্ষ্য রাখতে হবে যে ইফতারিতে একই সঙ্গে খুব বেশি পরিমাণ খাবার গ্রহণ না করা। একটু পরপর পুষ্টি চাহিদা পূরণের জন্য একটি যথাযথ খাদ্য তালিকা মেইনটেইন করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ মায়ের খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকযুক্ত খাবার। প্রতিদিনই ইফতারিতে অন্তত 1 বাটি দই অথবা দইয়ের ঘোল থাকতে পারে। রাখতে হবে রঙিন শাকসবজি এবং ন্যূনতম 2 থেকে 3টি প্রাকৃতিক রংযুক্ত ফল। লেখক, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও বিভাগীয় প্রধান, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।